আজকে বের হইছি আম্মু সহ, সাথে আম্মু আছে। আম্মু একটু ক্যামেরাতে, এই যে আচ্ছা। আর এই যে মাঝখান দিয়ে একটু উকি মারো তো, আরে হালকা করে একটু সামনে আসো। কই কই কই, এই যে এই যে এই যে এই যে হ্যাঁ। যাই হোক, আমরাই আছি আর যাইতেছি একটু দূরে। এটা চেকিং পারপাসে বলা যায়। গাড়ির ছোট্ট একটা কাজ করাইছি, এখন একটু দূরে সুরে যাইতে হবে চেক করার জন্য। তো ভাবলাম একসাথে দূরে যেহেতু যাইতেই হবে, এটা ব্লগ করি, অসুবিধা কোথায়, যেহেতু গাড়ির অনেক কিছুই আপনাদের দেখানো হয় না বা শেয়ার করা হয় না। তো রিসেন্টলি টুকটাক অনেক কাজ করছি, আপনাদের সাথে শেয়ার করা হয় না। ওগুলোর কিছু ক্লিপ আমার কাছে আছে, চলেন আগে একটু ওগুলো দেখে আসি। হ্যাঁ, বিষয়টা এরকমই ভাই। গাড়ি চললে গাড়ি খরচ নিবে, এইটা হাতেই কখন যখন আপনি মেনটেন করবেন না প্রপারলি, তখন দেখবেন এইটা ওইটা সেইটা লেগেই থাকে, একটার সাথে একটা জড়িত। আপনি যদি একটা বাদ দেন আরেকটা দেখবেন সমস্যায় পড়ে যাইতেছে। তো গাড়ি আসলে একটা দুইটা জিনিস না। বাইকে যেমন আমরা 3, 4, 5টার মধ্যেই সীমাবদ্ধ, একটা ইস্যু হইলে ঠিক আছে, ওইটা সলভ হইলে ঠিকঠাক। বাট গাড়ি না, একটার সাথে একটা জড়িত, কিন্তু অনেকগুলো অংশ নিয়ে জড়িত, যার কারণে প্রেশারটা থাকে বেশি। এইটা ঠিক করাইছি গতকালকে, আজকে আবার নতুন একটা দেখবেন কাহিনী শুরু হয়ে গেছে। আর পুরনো গাড়িতে এই ধরনের কথা থাকেই, এগুলো বইলে লাভ নাই। যদি মানতে পারেন তাহলে গাড়ি আপনার, মানতে না পারলে বাইকই ঠিক আছে। ক্যামেরার অ্যাঙ্গেলটা মনে হয় এখন একটু ঠিক আছে। যাই হোক, ঢাকায় অনেক কিছু হইতেছে। বিশেষ করে কিছুদিনের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা, সেটার উদ্বোধন হয়েছে জ্যাম কমানোর জন্য। কিন্তু আসলে কি জ্যাম কমে? আমার মনে হয় না জ্যাম কমে। আর জ্যাম না কমার পেছনে যদি আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন থাকে, সেটা দেশের রাস্তায় এই যে অবৈধভাবে যে রিক্সাগুলো চলে, সব যে অবৈধ তা না। রিক্সা থাকতে হবে, ঠিক আছে, আমরা বাঙালি হইতেছি আরামপ্রিয়। আরামপ্রিয়র জন্য যদি 5,000-এর জায়গায় 50,000 নামায় দেন, তাহলে তো ভাই আরামের জায়গায় বেশি সমস্যা হয়ে যাবে রাস্তায়। আপনার রাস্তার ক্যাপাসিটি তো ওইরকম না। আর এই বিষয়টা আরেকটু খোলাসাভাবে যদি বলি, আপনি মূল সড়কগুলো বাদ দেন, আপনি যদি অলিগলিতে ঢুকেন, আপনি দেখবেন যে 100টা রিক্সা থাকলে সেখানে 2টা গাড়ি ঢোকার সুযোগ পায়, অথবা সর্বোচ্চ 2-3টা বাইক ঢোকার সুযোগ পায়। বাকি সবই থাকে রিক্সা। তো রিক্সাটাতে একটু স্লো আইটেম, আপনি যখন সবাই দৌড়াইতেছে সে তখন খোরাইতেছে। এই করতে করতে আসলে রাস্তাঘাটে অলওয়েজ জ্যাম থাকে। আর ওপরে যারা উঠতে চায়, এক্সপ্রেসওয়ে যেটার কথা আমি বলতেছিলাম, আমি নিজে এখনও র্যাম খুঁজে পাই নি কোন দিক দিয়ে উঠবো, শুধু শুনতেছি। হ্যাঁ, এখন খুঁজতে তো ভাই তেল তো শেষ হয়ে যেতেছে গাড়ির, এই কারণে উঠাও হয় নাই এখন পর্যন্ত। তো আজকে যদি সুযোগ পাই আজকে উঠবো ইনশাল্লাহ। আর অটো রিক্সা নিয়ে বেরোইলে আমার খোঁজা লাগতো না, একদিক দিয়ে উঠে গেলে ভিতরে। কিন্তু আমার তো গাড়ি, আমার নিয়ম মানতে হবে, কিছু করার নেই। বিষয়টা হইতেছে, আমরা 300 ফিট অনেক আসছি। 300 ফিট যখন প্রথম দিকে ছিল, মানে 2018-19 এরকমই তো হবে না, তখন অনেক আসা হয়েছে। তখন তো আর ব্লগ করতাম না, কিন্তু এই যে পুরোপুরি বলা যায় যে রেডি এখন, এই সময় একটু কমই আসছি। আমি আসি মাঝে মধ্যে, কিন্তু ফ্যামিলি নিয়ে আসা হয় না। আর আম্মুর কাছে অসাধারণ লাগছে, অসাধারণ লাগারই কথা। তার কারণ হইতেছে, আমরা এক্সিলারেটরের চেয়ে বেশি ব্রেকে পা দিয়ে অভ্যস্ত। তো সেই জাতির জন্য যখন ব্রেকে পা দেওয়ার প্রশ্নই আসে না, ঘুমায় চালাইতে হবে, এই জিনিসটা একটু ইউনিকই হবে। এটা কিন্তু অনেক ভালো লাগছে। এখন একটু আমরা ওই যে নীলা মার্কেট না কি হাবিজাবি আছে, এগুলো একটু খোঁজার চেষ্টা করতেছি। নতুন হওয়াতে যে এই সমস্যাটা লাগছে, সেটাতে কোন দিক দিয়ে যে নামবো এটাই বুঝতেছি না। এখন নামার রাস্তাটা একটু খুঁজে বের করি, তারপর দেখি ওইখানে কিছু দেখানোর মতো থাকে কি না, নিজেরও কিছু দেখার মতো হয় কি না। বিষয়টা হইতেছে, আমরা নীলা মার্কেট খুঁজতে রাস্তা অনেক পেঁচায় ফেলছি, আসছি অবশেষে। নীলা মার্কেটের অবস্থা কি, আমার মনে হয় এখন পর্যন্ত আমরা প্রায় 3 বছর হয়েছে, 3 বছরের মতোই হয়েছে আসি না। সামনে বেশ ভালো
প্রেশার আছে মানুষজনের, তাইলে হয়তো বা সম্ভবত এখনকার নীলা মার্কেট এটাই, ডান দিকে হইতেছে নীলা মার্কেট, বাম দিকে হইতেছে হাবি যাবি সব। যাই হোক, গাড়িটা একটু পার্ক করি, তারপর নামি, তারপরে একটু চা বিড়ি খাবো, তারপরে দেখা যায় কি করা যায়। এদিকে একটা জিনিস খেয়াল করছো, আশেপাশে যে এরকম টাইপের দোকান অনেক হয়ে গেছে। ওই যে কত সুন্দর বসার জায়গা, যে এই টাইপের দোকানের অভাব নেই, চাপটির দোকান। দেখেন এই ভিডিওটা আসলে একদম রেগুলার একটা ভিডিও, আমি জাস্ট অনেক বছর পর আসছি, আমি দেখতেছি, সাথে আপনাদেরও দেখাইতেছি। ওই যে মটকা চা দেখে খাইতে ইচ্ছা করছে। বাতাসে তো একটা মনের একটা শান্তি। আগের 3 বছর আগের আর এখনকার পার্থক্যটা হইতেছে, মানে মেজর যেই পার্থক্য সেটা হচ্ছে ছোট ছোট টং দোকানের অভাব নেই। আগে যেমন শুধুমাত্র আমরা চাপটি খাওয়ার জন্য লিমিটেড 5টা বা 10টা দোকান পাইতাম, এখন হয়ে গেছে প্রায় মনে হয় এক রাস্তাতে আমি 50টার উপরে দেখছি। এটা একটু বাড়ছে, আর মানুষের আনাগোনাও অনেক বাড়ছে। তবে যা বুঝতেছি এদিকে ঝড় ছাড়তে পারে। ওই যে দেখেন গাছের অবস্থা, অভাব নেই, অভাব নেই। আচ্ছা, এখানে আবার লোকাল গিফট শপের দোকান অনেক আছে, এগুলো ছিল না কি? হ্যাঁ, একটু মেলা মেলা লাগতেছে না? আগে কিন্তু এই সমস্ত গিফট শপ বা এইগুলো ছিল না, এগুলো রিসেন্টলি হয়েছে। যাই হোক, ভালো হয়েছে। অনেক সুন্দর সুন্দর খেলার ব্যবস্থা করছে, এটা দেশে সবচেয়ে ভালো। বাচ্চা কাচ্চা আসলে হাঁসের মাংস আর চাপটি তো ওদের পছন্দ না, ওদের তো এগুলো পছন্দ, তো অ্যারেঞ্জমেন্টটা ভালো এখানে। কি না অন্য মুরগি? আমি কি দেশি মুরগি চিনি? তুমি আমার ধরতে দিছো। লাইট সংকট, আর এদিক দিয়ে আমার কপাল খারাপ, আমার মাইক্রোফোনের ব্যাটারি চার্জ শেষ। এগুলো এসে পড়ছে, একটু খাই, এনজয় করি। এটা অনেকটা আমাদের ইয়ার মতোই লাগতেছে, চিতই পিঠা টাইপের আর কি, তাই না? এটা দিচ্ছে স্পেশাল ডিম চাপটি, দেখে ভালো লাগতেছে। আলুর স্বল্পতা, সুন্দর একটা পিস, দেখাইতে পারতেছি না, একটু খাই, দাঁড়ান, একটু জল দিয়ে খাই। আপনার চাপটি যেমন তেমন ছিল, কিন্তু হাঁসটা খুব ভালো, অসংখ্য ধন্যবাদ। না, চাপটি ভালো, তেমন হচ্ছে খাবারটা মজা নামো, মানে একটা হাঁস নিলে 4 জন আরামে কিন্তু খাওয়া যায়, তাই না? আর মাংসের টুকরোগুলো তো বড় ছিল, বড় হাঁস, বড় ইয়া। আমরা এখন পর্যন্ত মটকা চা খাইনি, আসছি মটকা চায়ের জন্য, দেখি কী অবস্থা। মটকা চা, ভাইয়া আমাকে একটা মটকা চা দেন তো। একটা 2-4 মিনিট সময় লাগবে। কয় মিনিট? 2-4 মিনিট সময় লাগবে, সমস্যা নেই। আপনি ভিডিও করলে আমি বলবো।
মজা। তোমার চা কিরকম? আমার কাছে কিন্তু ভালো লাগছে। তুমি তো একটু দেখলে না, আরেকদিন আসলে আমরা খাবো। আমার মটকা চাটা ভালো লাগছে। তুমি তো সবসময় মটকা চায়ের নাম শুনলে আগে রাগ হয়ে যেত। এটা আসলে এক্সপিরিয়েন্সের বিষয়। আমি ওইটা কেন জানি দেখার দৃষ্টিতেই ভালো লাগতো না, এই কারণে করতাম না। এখন ভালো লাগছে, এক্সপিরিয়েন্স। আমাদের এই সন্ধ্যার চাপটি খাইতে খাইতে আর চা খাইতে খাইতে এখন বাজতেছে ঘড়িতে প্রায় 8:45। বিদায় নিব, তার কারণ হইতেছে এখন রাতের বেলা এমনি রাতে রাতে অনেক ভিডিও করে ফেলছি। আর এখন মোটামুটি গাড়ির যে টেস্টিং সেটা বাসা যাওয়া পর্যন্ত বুঝবো। আমরা এখান থেকে বিদায় নিতেছি। টাটা দিয়া দাও। টাটা। এই তো ঠিক আছে, এই তো টাটা। হ্যাঁ, তো আজকে এখান থেকে শেষ করতেছি, বাসায় যাই। টেস্ট কি উদ্দেশ্য ছিল আর টেস্টিংয়ের যে রেজাল্টটা সেটাও আমি শেয়ার করবো কিন্তু নেক্সট এপিসোডে। যাই হোক,